আরবে থাকে না, কাজ করতে যায়, 2 বছর 5 বছর থেকে আসে, এসে ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম কাইফা হালুকা। ইমাম সাহেব মনে মনে ভাবলে যে আমি মৌলবি তো হয়েছি, আরবিতে অতটা কালচার নাই। গ্রামের লোকরা বলছে বে হুজুর আরবি জানে না বে, এই ছেলেটা কত সুন্দর আরবি বলছে। মক্কায় যারা মুরগি বিক্রি করে তারা কি ভাষায় কথা বলে? বাংলায় তো নাকি কথা বলে না, আরবিতে। সেখানে যারা গু পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে? আরবিতে। তো সে যদি এসে এইখানে আরবিতে কথা বলে তো সে মুহাদ্দিস হয়ে গেল। আমি এসেছি জলসা করতে, আমি বললাম বাবা আপনাদের এলাকার যতগুলো ক্যান্সারের রোগী আছে সকালবেলায় নিয়ে আসবেন, এই স্টেজেতে আমি অপারেশন করব, রাত্রে থাকবো জলসা করে। যদি বলেন হুজুর কি করে করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে করব। তো কি বলবেন? যে হুজুরের মাথাটা চলে গেছে বলবেন না? তো তুমি যদি পটলওয়ালা হয়ে ফতোয়া দাও তো বলবো না যে তোর মাথাটা চলে গেছে, তোকে রাঁচি পাঠাতে হবে পাগলখানায়? তুই কি করে ফতোয়া দিবি পটল ওজন করতে করতে? আরে মুফতিরা ফতোয়া লিখতে গেলে তাদের হাত কাঁপে, আর তারা তার শেষে লেখে আল্লাহু আলামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। আর তুই মোচে পাক দিয়ে আলু ওজন করতে করতে ফতোয়া বলছিস। লন্ডনে যারা গু পরিষ্কার করে তারা কিসে কথা বলে? ইংরেজিতে না বাংলায়? ইংরেজিতে। সে যদি এসে আমাদের দেশে কোনো প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, আপনি যদি বলেন শালা লোকটা কত ইংরেজি জানেবে, দারুণ শিক্ষিত। আর যদি মাস্টার বলে দেয় প্রফেসরটাকে আচ্ছা হোয়াটের গ্রামারটা কি, তখন সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে। এই যারা আরবে গিয়ে আরবি শিখে এসছো, একটা ছেলে খালি সামনে দাঁড়াও, মৌলবি উলামা তালবিলিম ছাড়া একজন দাঁড়িয়ে যারা আরবি শিখে এসছো আরব থেকে, খালি এক লাইন ইজরা করে শুনিয়ে দাও। ইজরা মানেই জানে না, এটা বাস্তব। ইজরা মানেই জানে না, গ্রামার তো অনেক দূর। ইজরা করে শোনাতো, পায়খানা ঘর থেকে 3 দিন বেরুবি না। ওই জন্য তোর আর আলেমের মধ্যে পার্থক্য। তোর ইমাম আরবি জানে না, কিন্তু আলেম। কোরআনের আরবি আর ভাষার আরবির মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে, জানা না? কোরআনের আরবিতে গ্রামার আছে, সিফাত আছে, গুন্না আছে, মাদ আছে, ইখফা আছে, ইজহার আছে, ইকলাব আছে, লাইনে জালি আছে, লাইনে খাফি আছে, আপনার জানা আছে। আর আপনি পণ্ডিত্য ফলাচ্ছেন। ওই জন্য তো আমাদের দেশে যারা মিডিয়ার সামনে বসছে তারা মুসলমান কিনা এটাই জানে না, খালি নামটা মুসলমান বসিয়ে দে। তারিক ফাতেহি বলে মুসলমান। কে বললে মুসলমান? আরে হিম্মত থাকলে আমার ফেসবুক আর ইউটিউবে কম বেশি 13,000 জলসা ছুটছে। আমি 1000 জলসায় চ্যালেঞ্জ ছুড়েছি যে যদি মিডিয়াওয়ালা অঞ্জনা আমকসব বলুন, রুবিকা লিয়াকত বলুন, আর আপনাদের সুমন বলুন, আর বোম্বের রিপাবলিকের আরনাব গোস্বামীর মতো হারামখোর যদি হিম্মত থাকে আমাদের মতো বাপের বেটা মৌলবীর সঙ্গে একবার দেখা বস, তাহলে বুঝতে পারবি তুই কত বড় বাপের বেটা আর আমাদিকে আল্লাহ কত বড় বাপের বেটা করেছে। যাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই তাদের সাথে বসে কি করবি? তারা তো উত্তরই দিতে পারবেন। আমার সঙ্গে বসলে আমরা মৌলবীরা বসবো কোরআন আর হাদিস নিয়ে। যদি বলি কোরআন হাদিস মানি না, তাহলে তোর মতো কুত্তার সঙ্গে আমাদের ভ্যাসও করা যাবে না, তর্কও করা যাবে না, ঠিক কি না? করা যাবে না। যদি বলিস মানি তাহলে বসা যাবে। বড় কষ্ট লাগে আমাদের দেশে। দুঃখটা কোথায় জানেন? একটা মেয়ে যদি বোরকা পরে হিজাব পরে স্কুল কলেজে যায় তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয়। আর আমাদের দেশের কলকাতা, দিল্লি, বোম্বের এয়ারপোর্টে কোন নায়িকা যদি ন্যান্ত ঘুরে বেড়ায় তাকে সুপ্রিম কোর্টে যেতে হয় না। এটাই হচ্ছে আমাদের দিলেতে দুঃখ বেদনা। আমাদের মৌলবীর অন্তরটা ফেটে যায়। मोदी जी हमारा दुख इस जगह पर है कि कोई नंगी घूमती है तो उसके लिए कानून नहीं है, उसको अदालत में नहीं जाना पड़ता, लेकिन कोई मुसलमान औरत अगर अपने बदन को ढांक ले तो उसको जाना पड़ता है अदालत में। यही तो हमारा दुख है। बड़ कष्टेर विषय একটা মুসলমান মেয়েকে বোরকা পরার জন্য আদালতে যেতে হয়। আমার ভাই প্রত্যেকজন নিয়ত করুন আমরা আমাদের মা বোনকে হিজাব আর বোরকা পরাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তবে আপনি মুসলমান, তবে আপনি মুমিন, তবে আপনি আল্লাহকে ভালোবেসেছেন। তোমার স্ত্রীকে, তুমি একা জান্নাতে যাবে না, তোমার স্ত্রীকেও নিয়ে যেতে হবে।
শুনেলেন? যারা বলছে মডেলিং এর যুগ, অবশ্যই আমি আপনাদেরকে প্রমাণ করে যাব। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই কোরআন যেদিন অবতীর্ণ হয়েছে মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের দিন পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা করে প্রুফ দিয়ে যায়। আপনারা বলছেন মডেলিং, আপনি যদি এখান থেকে প্রথম বাজারের নাম কি বড় বাদুড়িয়া, বাদুড়িয়া আছে, হাওড়া আছে, দেগঙ্গা আছে, যতগুলো এরকম বাজার 24 পরগনায় শুধু নয়, গোটা পশ্চিম বাংলায় প্রত্যেকটা বাজারে সরকারের লাইসেন্স দিয়া মদের বার খোলা আছে আর মদের দোকান খোলা আছে, ঠিক কি না? যারা গাড়ি চালায় তারা জানে। আপনি যদি কলকাতা থেকে দিল্লি রোডে, যে রোডের ওপরে আমি আমার বাড়ি, ওই দিল্লি রোডের ওপরে যখনই কলকাতা থেকে পার হবেন, ঠিক ডানকুনি পেরিয়ে সিঙ্গুরের কাছে কয়েকশো কলেজ পড়ুয়া মেয়ে, কয়েকশো মেয়ে, পতিতালয়ের মেয়ে, তারা রোডের সাইডে দাঁড়িয়ে টর্চ লাইট মেরে তারা ড্রাইভারের সঙ্গে বলাৎকার করে। ড্রাইভারের সঙ্গে ড্রাইভাররা দাঁড়িয়ে সেই মেয়েদের সঙ্গে ব্যভিচার করছে। তারা রাতভর, বাপ জানে আমার মেয়ে হোস্টেলে, মা জানে আমার ছেলে, আমার মেয়ে হোস্টেলে, কিন্তু তারা যায় দেহ ব্যবসা করতে, আর হাতেতে সকাল বেলায় দামি দামি মোবাইল, ভালো ভালো রেস্টুরেন্টে খায়। তারা নিজেদের যৌবনকে ক্ষতি করে। পুলিশ দাঁড়িয়ে থাকে, রাজ্য সরকারের পুলিশ, তারা দাঁড়িয়ে দেখছে, অথচ এগুলো রুকে না। এরপরে যদি জিজ্ঞেস করেন ইসলাম কি মডেলিং দিয়েছে, আল্লাহর কসম, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে নবীজির কাছে আদর্শ পাঠালেন, হে আমার বিশ্ব নবী, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ধর্ষণের জন্য আজকে বলে দিই, ভারতের দিনের দিন ধর্ষণ বেড়ে চলেছে, করাপশন বেড়ে চলেছে, ধর্ষণ বাড়ছে, বলাৎকার বাড়ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে আমাদের দেশের সরকার, তার জন্য দেশের ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা দায়ী। যদি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এই ভারত সরকার যদি 3 দিনের জন্য কোরআনের আইন লাগু করে দেয়, ইসলামের আইন লাগু করে, চুরি থাকবে না, করাপশন থাকবে না, ব্যভিচার থাকবে না, ধর্ষণ থাকবে না, পরকীয়া থাকবে না, এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। তার একটা দলিল প্রুফ নিয়ে যান আমার ভাই, আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আপনি আপনার অমুসলিম বন্ধুকে শোনাবেন। পৃথিবীর ইতিহাসে একটা বার করে দাও, মক্কায় 1 লাখ 2 লাখ নয়, 40 লাখ হাজি এক জায়গায় জড়ো হয় মক্কা মদিনায়। সেখানে 15 লাখ কমপক্ষে মেয়ে ছেলে হাজি থাকে, তার মধ্যে 3 থেকে 4 লাখ খালি বুড়ি থাকে। বুড়ি কত কি বললাম, বুড়ি, বুড়িগুলো কোথাকার? ভারত, পাকিস্তান আর বাংলাদেশের বুড়িরা, পুরো বুড়িরা হজ করতে যায়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, কুয়েত, কাতার, লেবানন, জর্ডান, এই মুসলিম রাষ্ট্রগুলোর যারা যুবক যুবতী আছে তারা হজ করতে যায়। একটা পৃথিবীর ইতিহাসে বার করো, হজের ময়দানে একটা যুবতী বেটে ছেলে ধর্ষিত হয়েছে, তো তোমাদের জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করবে শওকতের বেটা মৌলভী ইয়াসিন। এটা আমার চ্যালেঞ্জ রইল, পৃথিবীর ইতিহাসে পাবে না। কেন? মক্কায় কোরআনের আইন আছে, চুরি করলে হাত দুটো কেটে দাও, চুরি করলে হাত দুটো কেটে দাও, ব্যভিচার করলে যদি ধর্ষণ করে অদ্যম রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও। কেউ যদি ধর্ষণ করে মুন্ডু ছেদ করো, পরকীয়া করলে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও। যদি বিবাহিত অবিবাহিত ছেলে হয়, অবিবাহিত মেয়ে হয়, তারা যদি পরকীয়া করে তাদেরকে 100টা কুড়া মারো গাছে বেঁধে। এটা ইসলামের আইন। এই আরবে মক্কা মদিনায় ইসলামের আইন থাকার কারণে করাপশন নেই, চুরি নেই, চামারি নেই। সেখানকার যারা হজ করতে যায়, উমরা করতে যায়, জিজ্ঞেস করবেন আজান হওয়ার পরে আমাদের যত রকমের দোকানি আছে, হীরের দোকানি, সোনার দোকানি, মুক্তোর দোকানি, তারা দোকান খোলা পড়ে আছে, চলে গেল নামাজ পড়তে কাবা ঘরের ভেতরে, দোকানে কেউ হাত দেয় না। আমাদের দেশে কেউ যদি চানাচুরের দোকান খুলে মসজিদে ঢুকে ঘুরে গিয়ে দেখবে 2টি চানাচুরও নেই, নিয়ে পালিয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? কেন? আমাদের দেশে আইন নাই। চুরি করলে উৎসাহ দেওয়া হয়, আরো বড় চুরি করবি। আমাদের দেশে কেউ যদি 50 টাকা গরিবের ছেলে চুরি করে তার কিলাবে বিচার হয়, আর কেউ যদি গরিবের লাখ লাখ টাকা মেরে নেয় সেটা হয় স্ট্যান্ডারি, হয় না? স্ট্যান্ডার্ড লোক।
ভালো লোক। আরে সমাজ পাল্টে গেছে, কিয়ামতের আলামত আসছে। কেউ যদি ভ্যান চালিয়ে 100 টাকা মসজিদে দান করে তার সম্মান থাকে না। কোন সুদখোর যদি 1 লাখ টাকা দেয় তাকে চেয়ার ছেড়ে দিই আমরা। আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকতে পাই না, গাঁজা খেয়ে ঢুকতে পাই না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই। আমি বললে খারাপ মৌলবি, সকালবেলায় চায়ের দোকান আমাকে গাল দিবে। কারা? সুদখোররা। বলে শালা কি মৌলবি আর নিবে, কিচ্ছু জানে না, জ্ঞান নাই। ঠিক, আমার জ্ঞান নাই, তুমি সুদ খেলে তুমি জ্ঞানী। আমি বললে খারাপ, বড় কষ্ট লাগে। আমার ভাই, একবার সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। আপনি জিজ্ঞেস করেছেন উলামাদিকে যে আমি যে কাজটা করছি এই কাজটা পাপ না ভালো কাজ? না, আপনি কাকে জিজ্ঞেস করেছেন? বেঈমান আর কাফের যারা নেই। শুনেলেন মডেলিং এর যোগ ইসলাম এত সুন্দর। নবীজি সাহাবীদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা আদর্শ দিয়েছেন, এমন আদর্শ যে আদর্শের মধ্যে শয়তানের কোনো খপ্পর ছিল না। যারা মডেলিং এর যুগ, আরো বুঝিয়ে দিই, আপনারা বুঝে যাবেন মডেলিং এর যুগ কি। এই ভারতে সবাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হলো না? সুবহানাল্লাহ কেন বলছি? এই জন্যই আল্লাহর রহমতে, রাসূলের বরকতে, আল্লাহর রহমতে, রাসূলের বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে, কোরআনের বরকতে, দাওয়াত আর তাবলীগের মেহনতে এই ভারতের মাটিতে একটাও মুসলমানদের বৃদ্ধাশ্রম নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যতগুলো আছে অমুসলিম ভাইদের কলকাতায় চলে যান, যারা বলছেন মডেলিং এর যুগ, আজকে দেখিয়ে দেবো কলকাতা আপনাদের 60 কিলোমিটার যতগুলো বৃদ্ধাশ্রম আছে, সকালে গিয়ে খোঁজলেন আইপিএস এর মা, ডাক্তারের মা, প্রফেসরের মা, মাস্টারের মা, হাই স্কুলের হেডমাস্টারের মা আজকে বৃদ্ধাশ্রমে জায়গা পেয়েছে, তারা ফ্ল্যাটে বউকে নিয়ে বাস করছে। এটা যদি মিথ্যা হয় আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, জুতোর মালা রেডি রাখবেন। আমি জুতোর মালা পরে আগামীতে 24 পরগনায় বায়ান করলে আপনাদের জুতোর মালা পরবো। কোন শিক্ষিত লোক যদি এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন, আমার গাড়িতে চাপেন, আমি কালকে সকালে আমার বর্তমানে দেখাবো কয়টা ডাক্তারের মা আছে, কয়টা প্রফেসরের মা আছে, কয়টা জজের মা আছে, কয়টা উকিলের মা আছে, তারা টাউনশিপে বাস করে আর নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যদি বলেন ইসলাম যে মডেলিং, ইসলাম কি দিয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার বিশ্বনবী, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তোমার মা বাবার ওইভাবে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। আর এরা বলছে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ায়। আমরা মৌলবীরা যদি শিক্ষা পেয়েছি, আমাদের তালবিলিমরা যদি শিক্ষা পেয়েছে, তো একটাই শিক্ষা দিয়েছি, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার বাড়ির পাশে যদি কেউ বাস করে, তোমার প্রতিবেশীকে, তোমার কাছ থেকে তুমি প্রতিবেশীকে কষ্ট দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতদিন না সুরক্ষিত নয়। তোমার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে। আমার নবী বিশ্ব নবীর হাদিস তোমরা শোনো, হে আমার সাহাবীরা, দেখো না তোমার পাশে কোন জাত বাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো জাতের হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে বড় কষ্ট লাগে, আপনি বলছেন মডেলিং এর যুগ চাই। আরে নোংরামিটা মডেলিং এর যুগ নয়, ব্যভিচারটা মডেলিং এর যুগ নয়। আজকে মুসলমানদের ছেড়ে তোমরা 25শে ডিসেম্বর পালন করো। 25শে ডিসেম্বর আপনাদের নয়, 25শে ডিসেম্বর ইসলামে নেই। 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা ফিস্টির হাঁড়ি চাপিয়ে মদের বোতলের ফোয়ারা উড়িয়েছে। এখন আপনাকে দেখিয়ে দেবো, হাজারদুয়ারি থেকে শুরু করে যতগুলো পিকনিকের স্পট আছে, সেখানে হাজার হাজার মুসলমানরা গাড়ি ভাড়া করে যাচ্ছে পিকনিক করতে, ফিস্ট করতে। ঠিক কি না? কোথায় পেলেন? তোমার ইমামকে জিজ্ঞেস করেছো? তোমার মৌলবীকে জিজ্ঞেস করেছো যে আমরা যে ফিস্ট করছি
আমরা যে এই কাজগুলো করছি এগুলো শরীয়ত সম্মত কতটা জায়েজ? সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। সিগারেট মানুষ খায় না সিগারেট, সিগারেটের উপরে কোম্পানিকে কি লিখতে হয়েছে জানেন? সরকারের অনুমতিতে সিগারেট হচ্ছে ক্যান্সারের কারণ, ক্ষতিকারক, লেখা আছে না? লেখা আছে। আমি খালি এটাই ভাবতে পাই না, লেখা আছে ধরেলেন এটা বিষ, এটা খেলে মরে যাবি, কিন্তু বলছে তুই খা। বুঝতে পারেননি ব্যাপারটা? কত সুন্দর আইন। বিক্রি করলে বিক্রি করতে পাবি, গুনাহ নাই, খেলে গুনাহ আছে। আমাদের দেশে মাতালকে থানায় তুলে নিয়ে যাওয়া হয় না? মদ খেয়ে হাঙ্গামা করেছে তো ওকে থানায় তুলে নিয়ে যাওয়ার থেকে দোকানটা বন্ধ করে দে না, ভালো হবে। বুঝতে পেরেছেন না পারেননি? পরিষ্কার, দোকান বন্ধ করবে না, ওটা চালাতে পাবি কিন্তু খেতে পাবি না। এটাই বুঝতে পারি না যে দোকান খোলা থাকবে কিন্তু খেতে পাবি, কিনতে পাবি কিন্তু খেয়ে মাতলামি করতে পাবি না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আল্লাহর কসম, শুনেলেন এটা হচ্ছে মডেলিং এর যুগ। প্রত্যেকটা বাজারে লাইসেন্সধারী মদের দোকান খুলে রেখে দিয়ে এরা বলছে মডেলিং এর যুগ, তোমার মডেলিং। আর 1400 বছর আগে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাআলা কোরআন পাঠালেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মদের দ্বারা যে ছেলেরা নেশা করো তাদেরকে বলে দিই, মদ, আফিং, যত রকমের গাঁজা যে নেশাগুলো করছো সেটাতে কতগুলো ক্ষতি বলে দিই। 1 নম্বর তোমার শারীরিক ক্ষতি। আমরা বলিনি বোম্বের টাটা মেমোরিয়ালে যে চলে যান, আপনার কলকাতার এমরিতে যান, আমাদের ভালো ভালো ডাক্তারকে জিজ্ঞেস করুন, ভারতের যতগুলো আর্টিস্ট ক্যান্সারে মারা গেছে তার একটাই কারণ, তার হচ্ছে ড্রিঙ্ক এবং ড্রাগস নেওয়া, নেশা করা। বড় কষ্ট লাগে। 1 নম্বরই তোমার গুনাহ হবে, হারাম কাজ করছো, ঠিক কি না? হারাম। মদ পান করা, গাঁজা খাওয়া, আফিং খাওয়া, নেশা করা, এটা হারাম। তুমি 1 নম্বরই হারাম কাজ করেছো। 2 নম্বর তোমার অর্থের ক্ষতি। 3 নম্বর তোমার পারিবারিক ক্ষতি, তোমার শারীরিক ক্ষতি, তোমার সামাজিক ক্ষতি। সমাজের লোক তোমাকে মাতাল বলে ডাক দেবে, মাতাল, তোমাকে ভালো লোক বলে ডাকবে না, ঠিক কি না? সমাজের বুকে তোমার সম্মানের হানি, তোমার জীবনের হানি, তোমার পরিবারের ক্ষতি, তোমার সামাজিক ক্ষতি, এগুলোকে লক্ষ্য করেছো। আমি প্রত্যেকটা যুবককে বলে যাব, এই বেঈমান কাফেরদের, ওই শয়তানের ওই জায়গা থেকে নিজেদিকে হেফাজত করুন। আমার আল্লাহ 1400 বছর আগে শুনেলেন, যখন এই আয়াত অবতীর্ণ হয়, আমার ভাই গোটা মদিনার গলিতে নহরের মতো বয়ে চলে গেছে। সাহাবীরা ইস্তেগফার করেছেন আর জীবনে হাত লাগায়নি। আমার নবী সাহাবীরা এমন ভাবে ঈমান এনেছেন যে আল্লাহ তাদের ঈমান দেখে, তাদের মজবুতি দেখে, তাদের ইয়াকিন আর বিশ্বাস দেখে আমার আল্লাহ নবীজির উপরে কোরআনের আয়াত পাঠালেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাসু আন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি এমন মুমিন হন, আল্লাহ যেন আপনার উপরে রাজি হয়ে যায়। শুনেলেন, এরা বলছে মদ প্রকাশ্যে বিক্রি করবি, এটা হচ্ছে মডেলিং। আর আমার আল্লাহর মডেলিং হচ্ছে তুমি মৃত্যুকাল পর্যন্ত মদকে, নেশাগ্রস্ত জিনিসকে স্পর্শ করো না। আরো চলুন, ভারতের যতগুলো, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, যতগুলো বড় বড় টাউন আছে, কলকাতা, আপনার কলকাতার পরে হাওড়া, হাওড়ার পরে বর্ধমান, বর্ধমানের আসানসোল, বহরমপুর, যতগুলো বড় বড় টাউন আছে, মালদা, সরকারের লাইসেন্স দিয়া পতিতালয় খুলে রেখে দিয়েছে, ঠিক কি না? পতিতালয়ে গিয়ে তোমরা তোমাদের যৌবনকে নষ্ট করো। সরকার লিখে দিয়েছে লাইসেন্সধারী পতিতালয়। আমি মিথ্যা বলিনি। আমি সেদিন একটা ভাষা শুনলাম মিডিয়ায়, তার নাম হচ্ছে তারিক ফাতেহি। এটা শিক্ষিত ছেলেরা তারা চিনে, শিক্ষিত লোকরা চিনে। টিভির ডিবেটে এসে তার প্রথম তোপ দেখেছে সে মৌলবীদের উপরে, আলেমদের উপরে। हमारे हिंदुस्तान में जो मौलवी लोग हैं, जो आलिम हैं, यही लोग हमारे समाज को गंदा कर दिया, हमारे समाज को बर्बाद कर दिया। मुसलमानों को सिर्फ टोपी पहनना, नमाज पढ़ना और हिजाब पहनना यही सिखाया मौलवी लोगों ने, और कुछ नहीं। इसके पास एजुकेशन नहीं है, इसके पास कोई शिक्षा नहीं है। তিনি দ্বিতীয় নম্বর বলছেন, ये मौलवियों को मालूम नहीं है। এই আমরা যে পাঞ্জাবি পড়ছি,
টুপি পরছি, অনেকজন জুব্বা পরে, পড়ে না পড়ে না, মাথায় বেল্ট লাগায়, জুব্বা পরে। ওই লোকটার নাম হচ্ছে তারিক ফাতেহি। নেটেতে জুগাড় করে নিবেন, বয়ানটা শুনবেন, তার সেই হারামখোর বলছে এটা আতঙ্কবাদীদের আর আরবিয়ানদের পোশাক, আমাদেরকে ভারতের পোশাক পরতে হবে। তারেক ফাতেহিকে বলবো তোর বিটিকে বিকিনি পরা, তারেক ফাতেহিকে বলবো তোর বিবিকে বিরা আর বিকিনি পরে তারা রাস্তায় বার কর। বড় কষ্ট লাগে, এটা স্বাধীন ভারত। আমাদের দেশে আপনারা পেপার খুলে দেখবেন, মকবুল ফিদা হোসেন দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে। এটা অন্যায় কাজ, আমরাও মানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, নিজেরটাকে ছেড়ে দিও না। আমার ভাই অন্যায় কাজ করেছে মকবুল ফিদা হোসেন, ভারত ছাড়া করেছে। দুঃখ এক জায়গায় যে দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে তাকে ভারত ছাড়তে হয়েছে। আর এই ভারতবর্ষে নবীর দুশমনকে আমাদের মোদী সরকার ঠাঁই দিয়েছে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। বড় কষ্ট লাগে যে আমার নবীজির আদর্শের উপরে কলম চালিয়েছে, আমার রসুলের আদর্শের উপরে কলম চালিয়েছে, কোরআনের বিরুদ্ধে কলম তুলেছে। সেই মেয়েটা ভারতে কি করে ঠাঁই পায়? সে তো বাংলাদেশী। একটা মৌলবি আতঙ্কবাদী হয় ভারতে, যদি এখন সব থেকে বড় আতঙ্কবাদী কেউ ঢুকে আছে তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। তাকে গুলি করে হত্যা করা দরকার, সে ভারতে থাকার যোগ্য নয়। যদি একটা আতঙ্কবাদী শুনেলেন সব থেকে বড় আতঙ্কবাদী ঢুকে আছে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন, যে সমাজের বুকে অশান্তি ফেলাচ্ছে। আবার দেখতে পাই আমাদের দেশের কিছু শিক্ষিত লোক তাকে জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে। শিক্ষিতরা, মূর্খরা, চাষিরা নয়, আমাদের মতো বুকা মৌলবীরা নয়, শিক্ষিতরা তাকে শুভেচ্ছা দিচ্ছে ফেসবুকে, টুইটারে, জন্মদিনের শুভেচ্ছা। আবে জিজ্ঞেস কর তার জন্মটা কি করে হয়েছে। সে তো নিজে বলেছে আমার চাচাকে আমার মায়ের মশারিতে দেখতে পেয়েছি। তাহলে তাকে চাচা জন্ম দিলে না পাড়ার কেউ সেটা দেয়? তাহলে ওর জন্মটাই ঠিক নাই, তাহলে ওর জন্মদিন আবার কি? বড় কষ্ট লাগে। আমার ভাষা খুব কড়া, আপনারা মনে রাখবেন। এই ইয়াসিন যে কোনোদিন অ্যারেস্ট হতে পারে, আমাকে যে কোনোদিন জেলের কুঠরিতে ভরতে পারে, খালি হক কথা বলার কারণে, তাদের ভুলগুলো তুলে ধরার কারণে। আমি ভয় খাই না, আমি একটাই ভয় খাই, আল্লাহ। মরণের পরে আল্লাহর কাছে কি জবাবদিহি করব? আল্লাহর কাছে কি জবাব দেব? মরণের পরে আল্লাহকে ভয় খাই। কবর হচ্ছে সব থেকে দামি মঞ্জিল, কবরের পরে সব থেকে দামি জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে আবাদান আবাদা, কিয়ামতের ময়দান, ওটাই হচ্ছে আবাদান আবাদার জায়গা। ওই জায়গা যদি সুন্দর করতে পারেন, আল্লাহর কসম দুনিয়ার মহাব্বত উড়িয়ে দেন। সবাই দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই একটা একটা করে সূক্ষ্মভাবে বুঝবেন, পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আপনি ভয় খাচ্ছেন কাকে? আল্লাহকে ভয় খান। আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ যেটা ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা খিলাফ করে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা খিলাফ করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দামি ওয়াদা, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর যতগুলো শক্তি আছে সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। কোন দিকে? পশ্চিম দিকে। সেদিনে আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আর কোন মানুষের আমল কবুল হবে না। সে নামাজ পড়ুক আর না পড়ুক, আমলের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, কবুলিয়াতের দরজা বন্ধ হয়ে যাবে যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে। আর সেই মুহূর্তে আল্লাহ এই কোরআনের কাগজের মধ্যে যে আয়াতগুলো লেখা আছে, কোরআনটা, এটাও আমার আল্লাহ তুলে নেবেন। খালি এক জায়গায় কোরআনটা থেকে যাবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। এক জায়গায় থাকবে, সেটা হচ্ছে হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ কোরআনটা রেখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা তুলবেন না। এরপর বুঝলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাফিজে কোরআনদের সিনেতে কোরআনকে গেঁথে দিয়েছে। পৃথিবীর আর কেউ মিটাতে পারবে? একটা ইয়াসিনের বুকে গুলি চলবে, একটা হাফিজে কোরআনকে মারবে। পৃথিবীর সব যদি মেরে দাও,
একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে, মিটাবার ক্ষমতা শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই মুসলমান, আমি আজকে বলবো মুমিন কারা, ইমানদার কারা। সবাই ইমানদার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান ঘরে জন্ম নিলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। খাবারটা হচ্ছে আল্লাহ যতগুলো হালাল করেছে, তোমরা তোমাদের রুচি মতো খাও হালাল খাবার, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরুর মাংস যদি রুচি হয় খান, আপনার যদি মনে হয় আমার শারীরিক অসুবিধা আছে আপনি খাবেন না, আপনার যদি মনে হয় গরুর মাংস খেলে আমার ক্ষতি হবে আপনি না খেলে সে মুসলমান থাকবে না। কি বলছেন? থাকবে। ভারতের একজন আর্টিস্ট মিডিয়ার সামনে বলেছিল, অনেকজন তাকে গালি দিয়েছে, তার মারা গেছে, তার নাম হচ্ছে ঋষি কাপুর। সে বলেছিল প্রত্যেকদিন ডিনারে আমি বিফ খাই, গরুর মাংস খাই। সে বলেছে, তাকে অনেকজন গালি দিয়েছে। সে এটা বলার কারণে সে কি মুমিন হয়ে গেছে? কখনো নয়। সে কি মুসলমান হয়ে গেছে? না। হাজার হাজার খ্রিস্টান ইহুদিরা গরুর মাংস খায়, ব্রাজিল খায়, অস্ট্রেলিয়া খায়, লন্ডনে গরুর মাংস চলে, আমেরিকায় গরুর মাংস চলে, আর্জেন্টিনায় চলে, ইসরায়েলে চলে, যতগুলো ইহুদি আর খ্রিস্টানদের দেশ আছে সবাই গরুর মাংস খায়, জানেন, সবাই খায়। ওই জন্যে ভারতবর্ষে মুসলমান তোমাদের জন্য গরু খাওয়া নিষেধ, মাথা খাওয়া যাবে না, কিন্তু গরু জবাই করে বিদেশে পাঠানো যাবে। আমি বলিনি, সরকার পাঠাচ্ছে। খুঁজেলেন, নেট খুলে, সব থেকে বড় বড় যতগুলো গরুর কোম্পানি আছে মাংস রপ্তানি, ভারতবর্ষ পৃথিবীর 2য় নম্বরে মাংস রপ্তানিতে, পৃথিবীর 2য় নম্বর। 1 নম্বর ব্রাজিল, 2য় নম্বর ভারত। আর বড় বড় কোম্পানিগুলো একটা মুম্বাই আছে, ইউপিতে আছে, দিল্লিতে আছে, রাজস্থানে আছে। সেখান থেকে আপনার সব জবাই হয়ে প্যাক হয়ে বিদেশে চলে যাচ্ছে। বলে ওটা করা যাবে কিন্তু তোমরা খেতে পাবে না। কথাটা বুঝতে পেরেছে? খুব ভালো করে বুঝবেন। ঘরেতে বউকে বলছে ঘরে থাক, কিন্তু খেতে তোকে দেবো না। লোককে বলতে পাবি না যে খেতে দেয়নি। বুঝতে পেরেছেন? বউকে ঘরে রেখেছে, দিয়ে বলছে তোর উপরে অত্যাচার করব, কিন্তু খেতে তোকে দেবো না। সবকিছু খা, যা পারবি মুড়ি পুড়ি খা, ভাত দেবো না। তাইলে এটা কিরকম হলো? আর সে নিজে হোটেলে খাচ্ছে, স্বামী হোটেলে খাচ্ছে, আর বউকে বলছে রান্নার প্রয়োজন নাই, তুই উপোস থাক, বিস্কুট ফিস্কুট চা খেয়ে চালা। ঠিক আমাদের দেশের হালটা সেরকম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। যাও, পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে শুনেলেন নোংরামি ছাড়া, বদকারি ছাড়া একটা খেলার আয়োজন করা যেতে পারে, একটা ভালো কাজ করা যেতে পারে। পৃথিবীর সব থেকে দামি খেলা ফুটবল খেলা, সব থেকে বেশি খরচ ফুটবলে। বিশ্বকাপ হয়েছে কাতারে, তারা দেখিয়ে দিয়েছে মদ ছাড়া, মেয়ে ছাড়া, বিভিন্ন রকমের নোংরামি ছাড়া যে একটা খেলা পরিচালনা করা যায়, সেটা বিশ্বকে দেখিয়েছে মুসলিম রাষ্ট্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাকে বলে দিই, কলকাতা আপনাদের কাছ থেকে 60 কিলোমিটার, ঠিক কিনা? আর আমার বাড়ি থেকে কলকাতা 130 কিলোমিটার। 130 কিলোমিটার আমার বাড়ি থেকে, বর্তমান থেকে আমার বাড়ি যেখানে, সেখান থেকে 130 থেকে 40 কিলোমিটার কলকাতা। আর আপনারা আছেন পাশে। আমি বলিনি, পেপার বলছে, মিডিয়ারা বলছে। শুধু 25শে ডিসেম্বর যেদিনে বড়দিন পালন হয়েছে, ক্রিসমাসের দিনে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা কলকাতায় গিয়ে ক্রিসমাস পালন করেছে। অশিক্ষিতরা নয়, সব শিক্ষিতরা, কলেজ পড়ুয়ারা, ইউনিভার্সিটির পড়ুয়ারা, স্কুলের পড়ুয়ারা মুসলমান ঘরের ছেলে। শুধু তাই নয়, সরকার লিখেছে, মিডিয়া লিখছে, ওই 25শে ডিসেম্বর রাত্রিতে একদিনে অনলাইনে খালি 22,000 নিরোধ বিক্রি হয়েছে সরকার। কত বললাম? 22,000। আর বেসরকারি মানে দোকান থেকে মোটামুটি কয়েক লাখ নিরোধ বিক্রি হয়েছে খালি ব্যভিচার করার জন্য। এটা আমি বলছি, আমার কাছে প্রুফ আছে মোবাইল, আমি বলিনি, মিডিয়ারা বলছে। তো ভেবেলেন, আর কয়েক লক্ষ টাকার মদ। খুব বলে যারা মদ পান করেন তাদেরকে বলে দিই, মাতালদের একটা খুব লাভ কিন্তু আমাদের দেশে,
যদি 3 বোতল মদ খেয়ে যদি পাক খেয়ে রাস্তায় পড়ে যায়, কুকুরে যদি মুখে মুতে তা মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেয়। এটা মাতালদের খুব লাভ আমাদের দেশে। কুকুরের মুখটাও খায় মদ মনে করে, মানুষ মুতে দিলেও খেয়ে নিবে মদ মনে করে। খুব সাবধান। এই মুসলমানদের জন্য মদ আল্লাহ হারাম করেছেন, তার জন্য আল্লাহ জান্নাতে শরাবান তাহুরা পান করাবেন, পাক শরাব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তোমার জন্য মদ স্পর্শ করা হারাম, তোমার জন্য গাঁজা স্পর্শ করা হারাম, তোমার জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম। এই হারাম করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে শরাবান তাহুরা পান করাবেন, পাক শরাব, যেটা পান করলে তোমাদের মাথা ঘুরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পান করাবেন, পাক শরাব পান করাবেন আপনাকে। তুমি যেটা পান করছো শুনেলেন, আজকে এই সমাজকে ধ্বংস করার মূল হচ্ছে এই তারিখ ফতেহির মতো এক একটা হারামখোর। ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘর নিজেরা আগুন ধরিয়েছো। তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে। তারিক ফতেহি মুসলমান ঘরের ছেলে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরের ছেলে। ইসলামের বড় বড় দুশ্মন যদি পয়দা হয়েছে, শুনেলেন এই যুগে যতগুলো আছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অন্য কোথাও জন্ম নেয়নি। আপনাকে বলে দিই, এরাই ইসলামের জন্য বহুত বড় ভাইরাস। এদের কাছ থেকে শিক্ষিত সমাজ তোমরা দূরে থাকবে। যারা মোবাইল ব্যবহার করছেন এই হারামখোরদের ভাষা থেকে দূরে থাকবেন। ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার দ্বীনকে নষ্ট করে দিবে। বেঈমান কাফেরদের একটা মেহনত, তারা চাইছে এই উলামা থেকে সমাজকে বিচ্ছিন্ন করে দাও, এই আলেমদের কাছ থেকে সমাজকে সরিয়ে দাও, যাতে করে এদের ঈমানকে ধ্বংস করা যেন সহজ হয়ে যায় আমাদের জন্য। আজকে আপনাকে আমি প্রুফ দিয়ে যাব। আজ থেকে 7 বছর আগে বর্তমানে খোঁজ নেবেন, ইউনিভার্সিটি আছে আমার বর্ধমান টাউনে, ইউনিভার্সিটি আছে। ওই বর্তমানে ইউনিভার্সিটির একজন প্রফেসর, সেই মেয়েটার নাম হচ্ছে তানবীর নাসরিন। কি নাম বললাম? তানবীর নাসরিন। মেয়েটার নাম শুনে কি মনে হচ্ছে মুসলমান না অমুসলিম? কথা বলে না, মুসলিম। এই মেয়েটা ওই ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে, সেখানে মিডিয়ারাও ছিল। সেই পেপার মনে হয় আমার মাদ্রাসায় বস্তায় ভরা আছে, 5 থেকে 6 বছর আগেকার খবর। সেই মেয়েটা এখন চাকরিতে আছে নাকি জানি না, তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, থাকলে তো তার বীজ মারতাম আমি। আমার ভাই, সেই মেয়েটা বক্তব্য দিতে গিয়ে বলেছে এই কোরআন 1400 বছর আগেকার পুরনো কোরআন, এই কোরআনকে মডেলিং করতে হবে, এই কোরআনকে বাদ দিয়ে ইসলামকে মডেলিং আনতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বড় কষ্ট লাগে। তার দ্বিতীয় নম্বর ভাষা, এই মৌলবীরা, টুপিধারী মৌলবীরা, এরাই একমাত্র সমাজকে গর্তে নিয়ে গেল। নামাজ, রোজা, টুপি, দাড়ি করে এই মৌলবীরা মুসলিম সমাজকে পেচ করিয়ে দিল। আপনি কলকাতায় যান, যাদের মধ্যে দিন নাই, যে শিক্ষিতদের মধ্যে দিন নাই, যারা এই ধরনের বেঈমানকে সাপোর্ট করে, এই ধরনের বেঈমান কাফের দিকে যারা সাপোর্ট করে, তারা কি বলবে জানেন? একদম দামি কথা বলেছে। এই মৌলবীরাই নিয়ে গেছে নামাজ রোজা করে, এদের কাছে কোনো দিনই শিক্ষা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেউ যদি এখানের প্রফেসর থাকেন একটু স্টেজের সামনে আসুন। আপনি ইংরেজি বলবেন, আমি ইংরেজিটা যদিও অনর্গল না বলতে পারি, আমি মানেটা করে দেব। ইংলিশ মিডিয়ামে পড়েছি আমি ছোটবেলায়। শুধু তাই নয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম নিয়ে আসুন, আমাদের সঙ্গে উর্দুতে কথা বলবে, হিন্দিতে কথা বলবে, ভাইয়া ভাষায় কথা বলবে, চলে আসুন আরবিতে কথা বলবে। আছে? নাই, পাবেন না। তুমি খালি দুটো ভাষা শিখেছো, বাংলা আর কি ইংলিশ। আর সংস্কৃতি এমন শিখেছো পড়তে পারে না, খালি পড়ে খালি অক্ষরটা দেখে পড়তে পারে, বলতে পারে না। আরে আমাদের মৌলবীরা আমরা অনেক হাসি, আমাদের দেশের অনেক নাম করব না, অনেক জনের উর্দু শুনে মিডিয়াতে, বীরভূমে মিডিয়া গেছে, মিডিয়া তো
ও বিহারের মিডিয়া, তো আমাদের দেশের খুব ভালো লোক নেতা, তাকে জিজ্ঞেস করছে आपके यहाँ पर जो लड़ाई हो रहा है, ये जो बाली माफिया लोग लड़ाई कर रहा है बारूद लेके बम लेके, इसके बारे में बोलছে वो तो मारामारी करता है, वही बाली लिए मारामारी होता है, तो একটু একটু বোম চলता है। আমরা মৌলবীরা হেসেছি যে আল্লাহ কি সুন্দর উর্দু বলছে, বড় কষ্ট লাগলো। আর আমাদের মৌলবীদের উর্দু আমাকে যদি বলেন, আমি 2 ঘন্টা উর্দুতে আল্লাহর রহমতে বক্তব্য দেব, 2 ঘন্টা। আমি বিহারে যাই, ঝাড়খণ্ডে যাই, আড়ারিয়া, বহু দূরে দূরে আমি উর্দুতে বক্তব্য দিই, উর্দুতে বললে উর্দুতে। বিহারে আমি গিয়েছিলাম ধানবাদের কাছে, তো একজন বেরেলি মৌলবী আমাকে পরীক্ষা করছে, হযরত आप बांग्ला में मत बोलिए, आप जरा उर्दू में बोल लीजिए, हमारे यहाँ के ज्यादातर लोग उर्दू समझते हैं। मतलब कोई बात नहीं मेरे भाई, चलो उर्दू में बोल लेते हैं। 1.5 ঘন্টা উর্দুতে বয়ান করলাম। তাকে লাস্টে বললাম যে তুমি মাপতে চাইলে মৌলবীটা কত দূরকার, তো শোনো, তোমার মতো 100টা মৌলবী আমার পকেটে থাকে। সে চলে গেল চুপচাপ। আসল কথা এগুলো হচ্ছে কাট মৌলবী, আল্লাহ হেফাজত করুক। শুনেলেন এই বেঈমান কাফেররা আপনার বিরুদ্ধে কি কি চক্র চালাচ্ছে, শুনেলেন, আপনি ভাবতেও পারবেন না। আপনি ওইগুলোকে সমাজের কি ভাববেন, উন্নতি, সমাজের মানুষ কি ভাববে, এগুলো হচ্ছে মডেলিং। আল্লাহর কসম করে বলছি, কলম থাকে তা নোট করুন, তা না হলে মিডিয়াগুলোর নাম জিজ্ঞেস করেলেন। কালকে পরশু আবার এই জলসাটা নেট থেকে শুনবেন, রিপ্লে করবেন, তারপরে ইয়াসিন ভাইকে গালি দেবেন, তা না হলে আল্লাহর কাছে কিয়ামতের দিনে আপনিও দাঁড়াবেন আর আমাকেও আল্লাহ দাঁড় করাবে। আপনি আপনার জবাব দেবেন, আমি আমার জবাব দেবো। ভাই শুনেলেন আমার ভাই, এই বেঈমান কাফেরদের মেহনত গুলো আপনার পেছনে কিভাবে कहर হয়ে পড়ছে, এরা কিভাবে চাইছে আপনার ঈমানকে ধ্বংস করতে, আপনার ঈমানকে নষ্ট করতে। আপনি সমাজে সকালবেলায় উঠে কোন দামি চায়ের দোকানে যান, তাদেরকে বলুন যে মুসলমান মার খাচ্ছে কেন, একটাই কথা বলে, মুসলমানের মধ্যে এডুকেশন আর শিক্ষা নাই বলে মুসলমান মার খাচ্ছে, ঠিক কি না? এটা শিক্ষিত লোকদের ভাষা, খুব সুন্দর। এর উত্তর আমার কাছে আছে, এই ভাষাটা রং ভাষা, ভুল ভাষা, কখনো নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বহু সাহাবী মূর্খ ছিল, ঠিক কি না? জানেন, এই উলামারা জানে, আলেমরা জানে, যতগুলো হাদিসের কিতাব আছে, যতগুলো হাদিস বর্ণনা হয়েছে, যত সাহাবী বর্ণনা করেছেন, আমার ভাই হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাও হাদিস বর্ণনা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতদাস মাঠে খাটতো, নবীজির মহব্বতের জিনিস ছিলেন, নবীজি মহব্বত করতেন। দস্তরখানে নিজের প্লেটে খানাতে বসাতেন ডেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেলাল হাবশীর একটা ভাষা খালি এসছে, আমার সঙ্গে নবীজির ভাষার খাপ খেত না বলে আমি একটাও হাদিস বর্ণনা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি, আরে আমার ভাইজান দেওবন্দ পাস, আমরা সব এত পড়ে এলাম দেওবন্দ থেকে আর করে, আর এখন আলুবালা, পটলবালা, মূলোবালা সবাই বলছে ফতোয়া দু, ঠিক কি না? দুটো বই পড়ে দুদিন এদিক ওদিক থেকে ঘুরে এসে পটল ওজন করতে করতে বলছে কি বলতে হবে বলতেন, কি ফতোয়া চাইছিস আমাকে জিজ্ঞেস কর, মৌলবীর কাছে যেতে হবে না। তাদেরকে আলাদা কাটিং এর মাত দিবে ফেরেশতারা কবরে।